আজ হলো জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। তো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আরে জগদ্ধাত্রী পুজো মানেই তো একটাই জায়গা, চন্দননগর। আর তোমরা তো অনেকেই জানো আমাদের শ্যামনগরের উল্টো পাশটাই হলো চন্দননগর। শুধুমাত্র লঞ্চ পার হতে হয়, তারপরে আমরা পৌঁছে যাই চন্দননগর। আর ঘাটে এসে বড় একটা লাইন ঠেঙিয়ে চলে গেলাম আমরা লঞ্চের উদ্দেশ্যে। আর গঙ্গার পাড়ের ভিউটা দেখো গাইস, জাস্ট প্রেমে পড়ে যাবে। আর এটা না লঞ্চ না, পরেরটাই লঞ্চ আসছে। আর এটা নৌকা, এই নৌকাগুলো উঠতে না আমার খুব ভয় লাগে। কি আর করা যাবে, মহাদেবের নাম নিয়ে উঠে পড়লাম। আমার ওনাকে দিয়েছিলাম ভিডিও বানাতে, আর কি ভিডিও বানিয়েছে জাস্ট একটু দেখো। টায়ারের ভিডিও বানিয়েছে, টায়ারের। আর আমি বারবার বলে যাচ্ছি আমার ফোনটাকে যদি ফেলিস গঙ্গায় তাহলে আমি তোকে মেরেই ফেলবো। মানে হইল গিয়ে আমিও একটা তার কাটা মাল আর খুঁজে বার করছি তার কাটা একটা মালটারে। দেখো ভিডিওটারে কি বানায় থুইছে আর কি কব। তো যাই হোক, শুভ শুভ বলো, এক সেকেন্ডের মধ্যে আমরা পৌঁছে গেলাম চন্দননগরে। আর আমরা বেরিয়েছিলাম প্রায় ওই 3:30 4টের সময়। তখনও কিন্তু ভালোই ভিড় ছিল। আসলে তোমার যদি চন্দননগর যেতে হয় লঞ্চে 2টোর সময় বেরানো উচিত, তাহলে লঞ্চ ঘাটও ফাঁকা থাকবে আর তুমি ফাঁকায় ফাঁকায় দেখতেও পারবে। আর ফেরার সময় তুমি লাইটিং দেখে নেবে। এইমাত্র যেই বড় ঠাকুরটাকে দেখলে, ওই ঠাকুরটাকে আমার প্রত্যেকবার খুব ভালো লাগে, আমি 2 চোখ ভরে শুধু দেখতেই থাকি। আর এই প্যান্ডেলটা খুব কালারফুল হয়েছিল আর খুব সুন্দরও হয়েছিল। আর এই দেখো আজকের আমার এই লুক আর আমার এই সঙ্গীগুলো। সত্যি কথা বলতে আমি ছোটবেলার থেকে জেনে এসেছি চন্দননগরের নাকি লাইটিং বিখ্যাত, কিন্তু চন্দননগরের ঠাকুরগুলোও কিন্তু দেখার মতন অসাম করে ঠাকুরগুলো। আর প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে আমার খুব ভালো লাগে। গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে, আর আমারটা যেই দেখছে এই বেলুন অমনি ওনারে ফাটাইতেই হবে। পারে তো না, আমি তো ভাবছিলাম পারবে না, আমি তো কোয়ায় যেতেছি পারবি না। উমা দেখি পারছে, 2টা না 3টা যেন বেলুন ফাটাইছে। 2খান বেলুন ফাটায়া পাইছে 2টা সেফটি কিন। যাই হোক, আমার কোনো একটা কামে লাগবে, এই অনেক চল ভাই বাড়ি চল। তারপর আমি ওরে ওখান দিয়ে টাইনা নিয়ে গেছি, না তো সব পয়সা শেষ করে দিত। আর এই দেখো প্রমাণ, 2টা যে সেফটি কিন পাইছে এটাও আমি দেখাই দিলাম, আমি ভিডিও করে রাখছি। পারে না সেফটি কিন নিয়ে আইছে। এবার আসি আসল কথায়, আমি কিন্তু ফোনে দেখেছি এই জায়গাটা খুব ভাইরাল হয়েছে, চন্দননগরে নাকি সেরা লাইটিং। সত্যি কথা বলতে আমার এটা সব থেকে ফালতু লাগছে, ফালতু। আমি একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি, এটা একদম ফালতু ছিল। এইটা যে লোকের কত পছন্দ হয়েছে কি কব। আর গাইস ভিড়টা দেখছো, সবাই দাঁড়ায় ফটো তুলতেছে, এই করতেছে, আর আমাদের সহ্যই হয় নাই। ফোনে এখন কি এডিট করে সারছে, সালা হাবার মতন হাইটটা গেছি এটারে দেখতে। ছি কি বিজি, এটারে দেখতে কেউ যায়? তো যাই হোক, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। যার যার পছন্দ, যার ব্যক্তিগত ব্যাপার, আমার এটা একদমই পছন্দ হয়নি, সেটা আমারও পার্সোনাল ম্যাটার। সবার পছন্দ তো আর সমান হয় না। আর এই প্যান্ডেলটাও কিন্তু ফুল কালারফুল ছিল, ব্লু এর মধ্যে। এই প্যান্ডেলটা আমারও খুব ভালো লেগেছে। আর এত বড় বড় ঠাকুরকে কি সুন্দর করে ওরা সাজায়, শাড়িটাও খুব সুন্দর করে পরায়, ওগুলো দেখতে কিন্তু আরো ভালো লাগে। ফাইনালি কিন্তু এতক্ষণ বসে কখন এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি আমার মুখটা নিয়ে ভিডিও বানাচ্ছি। আসলে টুনি দেওয়া রাস্তায় একটাই ছিল, তার জন্যই কিন্তু আমার হঠাৎ মনে পড়লো না একটু ভিডিও বানাতে হবে দুজনে, তার জন্য কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি, না তো কিন্তু আর ভিডিওই করা হতো না। আর আজকে আমরা প্রচুর হেঁটেছি, প্রচুর পরিমাণে। আমি যে এত হাঁটতে ভালো পারতাম আমি আগে জানতামই না। আর এই প্যান্ডেলটা জাস্ট দেখো, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেই থাকো। এখানে যে কত হাজার গাছ আছে আমি সেটা ভুলে গেছি, কিন্তু এটা কিন্তু সব কটা আসল গাছ। খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাকে কিন্তু আমি 10 of 10ই দেবো। অনেকের মুখে শুনেছি দুর্গাপুজোর সময় নাকি কলকাতার দিকেও এই প্যান্ডেলটা সেম হয়েছিল, বাট আমি তো কোনোদিনও দুর্গাপুজোয় কলকাতায় যাইনি, তো দেখা হয়নি। আমি এখানে দেখে নিলাম, আমার জন্যই হয়তো চন্দননগরে করেছিল। তো নেক্সট দিন সকালবেলা উঠে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে যাই কৃষ্ণনগর। আর তোমরা তো জানোই জগদ্ধাত্রী পুজো কিন্তু কৃষ্ণনগরেও খুব বিখ্যাত। আমি কিন্তু এই ফার্স্ট টাইমই যাচ্ছি কৃষ্ণনগরের যাওয়ার লুক আমাদের দুজনেরই। তোমরা একটু দেখে নাও আমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানিও। ওই যে বড়রা বলে না, ঠাকুর না চাইলে গাছের একটা পাতাও কিন্তু নড়ে না, আর ঠাকুর না ডাকলে ঠাকুরের স্থানে তুমি কোনো দিনই যেতে পারবে না। এইরকমই কিন্তু আজকে আমাদের সাথে হয়েছে। কালকেও কিন্তু জানতাম না আজকে আমি কৃষ্ণনগরে আসবো আর বুড়িমার দর্শন পাবো। ওই যে বুড়িমার ডাক এসেছিল যে, তাই ছুটতে কিন্তু চলে এসেছি কৃষ্ণনগরে। এই দেখো কৃষ্ণনগরের সেই ঘট ভাসানো কিন্তু আমরা চোখের সামনে থেকে দেখে নিলাম। খুব সুন্দর ঘট ভাসান দেখেছি আমরা। আর সত্যি কথা বলতে কৃষ্ণনগর যে বুড়িমা বিখ্যাত সেটা আমি কখনোই জানতাম না। এই ঘট ভাসানো যে বিখ্যাত সেটাও কিন্তু আমি জানতাম না। এই ঘট ভাসান এতটাই বিখ্যাত যে কোন কমিটি বেস্ট সেই হিসেবে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাব করে প্রাইজ দেওয়া হয়। অনেকদিন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না, চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু রিপ্লাই দিই। একজন লিখেছে অনেক সুন্দর ভিডিওটা দিদি, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আর একজন লিখেছে অসাধারণ দৃশ্য ফ্রেম বন্দি, থ্যাংক ইউ সো মাচ। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি,
নানান লোকে নানান কথা বলবে, সেই মধ্যে থেকে কিন্তু আমি একটা কমেন্ট তুলে ধরবো। আমি কিন্তু সবসময়ের জন্য হেটস কমেন্ট সবসময় ইগনোর করি, বাট এটা আমি একদমই পারলাম না। একজন আমাকে লিখেছে, আপনি কি কাউকে পছন্দ করেন না? স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ওই কথাটার রিপ্লাই আমি একটা রিয়াক্টের মাধ্যমে দিয়েছি, কোনো কিছুই কিন্তু আমি লিখিনি। তারপরে সে লিখেছে, তুমি এতই অহংকারী যে কাউকে পছন্দ করার পরেও চিনতে পারো না। তোমাকে আমি একটাই কথা বলতে চাই, পার্সোনালি তোমাকে আমি চিনি না, জানি না, তোমার প্রোফাইলও আমি চেক করেছি, বাট তুমি এটা লিখলে কেন ভাই? আসলে কিছু মানুষের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সারাদিন পরনিন্দা পরচর্চা করে বেড়ায়। হ্যাঁ, এটা আমি কিন্তু ভালো করেই জানি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করতে হলে যে যা পারবে বলবে, কিন্তু সেগুলো ইগনোর করতে হবে। কিন্তু কিছু কিছু কমেন্টের রিপ্লাই না দিয়ে পারা যায় না, পার্সোনাল অ্যাটাক করে এরা। তো যাই হোক, ওগুলো জাস্ট ইগনোর করি আমি, এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বার করে দিই, আমার মনে এগুলো কিচ্ছুতেই রাখি না। যদি এইসব কমেন্ট মনে ঢুকিয়ে নিতাম তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আমি আর কাজ করতে পারতাম না। তো কৃষ্ণনগরের সেই বিখ্যাত ঘট ভাসান তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কারা কারা কৃষ্ণনগরে ঘট ভাসান দেখেছো সেটাও কিন্তু আমাকে জানিও। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো, আমরা কিন্তু বুড়িমারও ঘট ভাসান দেখেছি। এই দেখো, এটা কিন্তু বুড়িমারই ঘট ভাসান, আর এই দেখো এরা সেজেছে হনুমান। তারপরেই কিন্তু আমরা পৌঁছে গেছি যে আমাদের ডেকে এখানে নিয়ে এসেছে তার কাছে। হ্যাঁ, এটাই হলো বুড়িমা। বুড়িমার কাছে গিয়ে আমি একটাই কথা বলেছি, আমি কালকেও জানতাম না আমি এই তোমার দর্শন পাবো, তুমি ডেকেছো বলে এটা সম্ভব হয়েছে। ওই যে বললাম না, বুড়িমাই আমাদের ডেকে এনেছে, তাই জন্য কিন্তু আমরা একদম সামনে থেকে বুড়িমার দর্শন লাভ করতে পেরেছি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আর ট্রেনে একদম ফাঁকা সিট পেয়ে আমি শুয়েই পড়েছি। কি করব, পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। আমার বাপের ট্রেন বলে কথা, শোবো না। তো আপাতত বাই বাই।